ইমানদারের জন্য ফরজ, বেঈমানের জন্য নয়। রোজারিয়া তামাশা করে তাদের জন্য নয়। ইয়াসফাআনিল আবদে, আব্দুল মালিক গোলাম। কার গোলাম? যে রোজার গোলামি করে। যারা হোটেলের ভিতরে পর্দায় খায় তারা রোজার গোলামি করে, নাফরমানি করে। হ্যাঁ, আওয়াজ করেন, গোলামি না নাফরমানি? এর কি সুপারিশ করবে? করবে না। তার ছেলে চাইলে পারবে? তার মেয়ে পারবে? তার ইমাম পারবে না? তার অফিস আদালত সুপারিশ করার সুযোগ পাবে না। তার বিপক্ষেই রোজা দাঁড়াবে যে আমাকে এত ভাবে আমার সাথে বেয়াদবি করেছে, নাফরমানি করেছে, অবজ্ঞা করেছে, অমান্য করেছে, অস্বীকার করেছে তারা, যারা আমাকে গ্রহণ করে নাই, যারা রোজা রাখে নাই, তাদের বিপক্ষে আবার রোজাই কিন্তু সাক্ষী দিবে। 2 নম্বর কেডা? 2 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ভিতরে কোরআন নাযিল করেছে। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহি কুরআন। এই কোরআনে রোজাদারের পক্ষে সাক্ষী দিবে কি? রোজাদারের রোজার মধ্যে যারা আমলে এই কোরআন সুপারিশ করবে। ওয়ায়াকুলুল কোরআন। এখন কোরআন জবান খুলে যাবে, কোরআন আর কথা বলবে কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। কার জন্য? কোরআন যারা তেলাওয়াত করছে তার জন্য সব হিসাব। কোরআন যারা তেলাওয়াত করছে, যারা শুনছে, যারা মানছে, এদের পক্ষে কোরআন দাঁড়াইবে। আয়ে রব্বি, কোরআনের ভাষা কয় আয়ে রব্বি, হে আমার রব। কার রব? কার রব? কার রব? আমার রব। আয়ে রব্বি মানে হে আমার, আয় আমার রব। রাইতে ঘুমাইতে মানা করছি আল্লাহ, ঘুমায় নাই। কি করছে? সে ঘুমায় নাই কেন? আমার মুহাব্বতে। কোরআনে হাফেজরা আপনাকে যখন মন লাগাইয়া দিদার করতেছিল, আলাপ করতেছিল, মোবাইল করতেছিল, শুনাইতেছিল, আপনার ইমানদার বান্দা পাগলের মতো আইসা তাদের সাথে কাতারে কাতার বন্দী হইয়া অনেক পরিশ্রম কইরা গরমের ভিতরে, ঠান্ডার ভিতরে কোরআনের মুহাব্বতে পেরাচির মতো দাঁড়াইয়া 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছে। আল্লাহ, আমি তাদের পক্ষে দাঁড়াইছি। ও খোদা, আমি কোরআনকে যারা মুহাব্বত করছে তাদের পক্ষে আমি সুপারিশ করিলাম। এই কোরআনে যারা তেলাওয়াত করছে, যারা শুনছে, এদেরকে জাহান্নামে দেওয়া যাবে না, এদেরকে আমি জান্নাতে পৌঁছাইতে চাই। ফাশাফানি ফি ফায়ুশাফা। আল্লাহ বলবে কোরআন আমি তোমার সুপারিশ কবুল করিলাম, তুমি এদেরকে জান্নাতে পৌঁছাইয়া দাও। জান্নাতে যদি যাইতে চাও, কোরআন হইল সিঁড়ি, জাহান্নাম হইল নিচে, জান্নাত হইল উপরে। সিদরাতুল মুনতাহা ইনদাহা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আয়াতের ভিতরে আছে সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানের নিকটে জান্নাত। এই জন্য ওলামায়ে কেরামের মত, হাদিস বিশারদের মত, যারা জান্নাতে যাইবে উপরে যাইতে হবে। উপরে যাওয়ার কোনো বাকি নাই, যাওয়ার টাকাটা ডুবাইয়া যাইতা। এই জান্নাতে যাইতে হবে কোরআনকে মহব্বত করিবা, কোরআন শিখবা, কোরআন তেলাওয়াত করবা, হাফেজ কোরআনের আব্বা হইবা, হাফেজা কোরআনের আম্মা হইবা। কোরআনকে মহব্বত করো, জীবন কোরআন নিয়ে জীবন করিবা।
যদি করতে পারো কোরআনের সুপারিশ পাইলে জান্নাতে যাইতে পারিবা। ওয়ায়াকুলুল কুরআন ইয়াসফানি ওয়ায়াকুলুল কুরআন আয় রব্বি বারাতুহু নাওমা বিল্লাইল। রাত্রে আমার মোহাম্মদ দিয়া তোমার ধরে ঘুমায় না, গভীর রাত্রে উঠা তাহাজ্জুদ কইরা তেলাওয়াত করছিয়া আমাদের দেশের ভিতরে আবু কোরআন দরজা তেলাওয়াত করে ওরিয়া কাবাগের বাইতুল্লাহ শরীফ আরো আবুদের ভিতরে আরো রাষ্ট্রের ভিতরে তারা তাহাজ্জুদ নামাজ শেষ কইরা সেহরি খাইতে যায়। সারা রাত কোরআন পড়ে আর কোরআন শুনে ওরিয়া কারণ ইয়াসফানি রাব্বি ওয়া ইয়াকুলুল কুরআনি আয় রব্বি মা তুরুকুন্না বিল্লাইল ফাশফানি ফিহি ওয়া ইউশফা। কোরআনের সুপারিশ পাওয়ার জন্য রাতে ঘুমায় না। আল্লাহ তাআলা সুপারিশ গ্রহণ কইরা বললেন যাও কোরআন তোমার সাথীকে তুমি জান্নাতে পৌঁছাইয়া দাও। এই জন্য জীবনটাকে কোরআনের সাথে করতে হবে, জীবনের সৌন্দর্য কোরআনের সৌন্দর্য নিয়ে করতে হবে। যদি কোরআনের সাথে সম্পর্ক হইয়া কোরআনের রঙে রঙিন হইয়া জীবনটা সুন্দর করতে যদি পারো জান্নাতে যাইতে পারিবা। এই জন্য নিজেরা কোরআন পড়িবা, সকলকে কোরআন শরীফ তেলাওয়াত করিবা, যারা কোরআন পড়ে তাদের খেদমত করিবা, তাদেরকে ভালোবাসিবা। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো সম্মানিত, কারণ কি কোরআন হলো আমার বাণী, কোরআন হলো আমার বাণী। আমি খোদা সম্মানিত, আমার ভাষা সম্মানিত। যারা কোরআন পড়বে তারা সম্মানিত, যারা কোরআন ধরবে তারা সম্মানিত, যারা কোরআন পড়ার জন্য মাদ্রাসা করবে তারাও সম্মানিত, যারা কোরআন পড়তে থাকবে তারাও সম্মানিত, যারা কোরআন পড়বে তাদেরকে ভালোবাসবে তারাও সম্মানিত। আল্লাহ তাআলা এই সকলকে সম্মানিত করবেন। এই জন্য কোরআন তেলাওয়াতকে লাজিম করিবা। কোরআন তেলাওয়াত যাতে হয় এলাকার ভিতরে এই প্রচার এবং প্রসার করিবা, তাহলে কিয়ামতের ময়দানে এই কোরআনে আমাকে আর তোমাকে সুপারিশ করতে পারবে। এই জন্য কোরআন শিখতে হবে, সবাই চেষ্টা করতে হবে। যে কয়টা সূরা পারি ৫টা ১০টা সূরা পড়লে শত শত হাজার হাজার করার পরে আল্লাহ আমি এতটুকু শিখছি, এতটুকু পারি, এতটুকু তোমার সাথে আমি শোনাইতে চাই, তুমি আমার তেলাওয়াত শুনবা। আমার দিল ঠান্ডা হলে যে যেভাবে পারে এই রমজান মাসের ভিতরে আল্লাহর মহব্বতকে অর্জন করিবা। কোরআন তেলাওয়াত লাজিম, সমাজের নওয়াজে সব জায়গার ভিতরে কোরআনের পক্ষে থাকতে হবে, তাহলে আমি জান্নাতের লোক। কোরআনই বলবে জান্নাতে নিয়ে যাবো। কোরআন ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না, কোরআনের ভয় ভালো লাগে না, কোরআন যারা পড়ে হুজুর ভালো লাগে না, হুজুর ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না। এই ভালো না লাগা ঈমান না থাকার একটা আলামত, এবার ঈমান যাদের নাই তাদের একটা রোগের নমুনা। কোরআন ওয়ালাদেরকে সম্মান করতে হবে। এই জন্য আমরা আলেমদেরকে বেশি সম্মান করি, ইজ্জতে, ঠিক না? কেমনে? কোরআন, এই যেখানে কোরআন আছে, কোরআন ওই যে কাঠের উপর রাখে রেহাই, এটাও সম্মান করতে হবে। আমরা করি কি করি না? কেন? কোরআনের সাথে রাখবে। কোরআনের সাথে যে কাপড় আছে, এই কাপড়টার উপরে বসছি, এই যে সাদা কাপড় আছে না, এটা বসছি। কোরআনের যে পেঁচা, এটা কি বলেন আপনারা? হ্যাঁ, গিলাপ বা জুসদান যেটা বলে, এটা জুসদান নাই না, এখানে দেন, আমি বসি। বসবো? বলবেন বসবো, আমি বসবো। 1 লাখ টাকা যদি দেন, মানুষ তো পয়সার পাগল। আমার 1 লাখ টাকা দেবে আর একটা জুসদান দেবে, গিলাপ দেবে, আমি বসবো। সবাই মিললে খাইছে দিলে আমি বসবো? সম্ভব? আপনারা যে একটা কোরআন পড়ে না, একটা ছেলে বসবে, তাই না হয়, তাহলে যেই ছেলেটা 30 পারা কোরআন মুখস্থ করা সিনার ভিতরে লাগছে, লাগাইছে, রাখছে,
তার সম্মানটা কত হইতে পারে? আপনি জানেন কোরআনের ভিতরে নকটা কায়দা দাগ আছে কিনা, কোরআনের ভিতরে কি আছে না আছে, একটা হাতের ভেতরে সব বর্তমান সব। এখন নুরানি মাদ্রাসা বাইরে আছে, আমার এখানে মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা যেখানে ভালো পড়াশোনা হয়, 2 বছরের ছেলে সে ইয়াসিন সূরা বা 3 বছর পরে নুরানিতে ইয়াসিন সূরা লিখবে, আর কোরআন আপনারা খুলবেন, যদি কোরআন শরীফে লেখা সে ভালো না হয়, আমি জীবনে মুখটা খাবো না, মুখটা খাবো না। ওই টাইপ করছে, তার চেয়ে ওই ছেলে মেয়ের হাতের লেখা ভালো, যদি সে লিখতে পারে। আমি বলি না সবাই পারবে, কেমন পারছে? সে আকার রসিকা মানে জবর সে দিয়া তারপরে মদ গুন্ডা দিয়া লেখা দেখাবে। শুধু তাই নয়, ওই যে 3 বছর আরবি লেখা শেখে না, ওই 3 বছরের বিদ্যালয়ে সে ইংলিশ লেখে। মাস্টার্সের কোনো যদি ভাই